বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলেমা খাদিজাতুল কুবরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, একজন নারী স্বামীর বাড়ি থেকে স্বামীকে ছেড়ে, মায়ার বন্ধন ছেড়ে কেন পরপুরুষের হাত ধরে চলে যা? স্বামীর কি ব্যর্থতা বা স্বামীর কি আচরণে একজন নারী এই কাজ করতে পারেন? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকাল দেখা যায় প্রায় জায়গাতেই এই ঘটনা ঘটে থাকে। প্রিয় যুবক ভাইয়েরা, তাই আপনারা আগেই যাতে সচেতন হতে পারেন, এই কারণে আপনাদের জন্য এই ভিডিওটি করা। প্রিয় যুবক ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দয়া করে কেউ টেনে দেখবেন না। প্রত্যেকটি কথা খুবই মূল্যবান। তারপরেও অনেকেই বলেন, আপনি একজন নারী, আপনার কাছ থেকে আমি কি শিখব? আপনি তো একজন বেহায়া নারী, আপনি অনলাইনে কেন ওয়াজ করতে আসেন? ঠিকই বলেছেন, আমি কাজের পাশাপাশি আপনাদের হার্বাল সেন্টার থেকে কবির বলছি। যাদের টাইম খুবই কম, পাতলা, কোনোভাবে স্ট্রং হয় না, অনেক ঔষধ খেয়েছেন, কোনো কাজ হয় না, জন্য ছোট ছোট ভিডিও করে থাকি। আমার মা বোনেরা বা যুবক ভাইয়েরা, আপনারাও যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, নিয়মকানুন জানতে চান, তাহলে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। তো আমি আর ভূমিকা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। একজন স্বামী যে আচরণ করলে স্ত্রী বিরক্ত হয়ে বাপের বাড়ি চলে যান বা বিপদের দিকে চলে যান, 1 নাম্বার হচ্ছে স্বামীর পক্ষ থেকে প্রতিনিয়ত নির্যাতন করা। 2 নাম্বার, স্ত্রীকে শারীরিকভাবে মারধর করা। 3 নাম্বার, স্ত্রীকে অশ্লীল ভাষায় অপমান করা। 4 নাম্বার, স্ত্রীর প্রতি সবসময় অবহেলা করা। 5 নাম্বার, স্ত্রীর মৌলিক অধিকার আদায় না করা। 6 নাম্বার, ভরণ পোষণে দায়িত্বহীনতা। 7 নাম্বার, স্ত্রীর সঙ্গে সব সময় কঠোর আচরণ করা। 8 নাম্বার, স্ত্রীর কথা ও অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। 9 নাম্বার, দাম্পত্য জীবনে ভালোবাসা ও মমতার অভাব। 10 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি। প্রিয় দিনী ভাই বোনেরা, গভীর আলোচনা, একজন নারী কেন স্বামী সংসার ছেড়ে বিপদের দিকে চলে যা? স্বামীর যে আচরণের কারণে। 11 নাম্বার, স্বামীর পক্ষ থেকে অতিরিক্ত সন্দেহ করা। 12 নাম্বার, স্ত্রীর ব্যক্তিগত মর্যাদা নষ্ট করা। 13 নাম্বার, অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখা। 14 নাম্বার, নিজের স্ত্রীর সামনে অন্য নারীর সঙ্গে অশোভন আচরণ করা। 15 নাম্বার, নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস না থাকা। 16 নাম্বার, সংসারের দায়িত্ব থেকে পালিয়ে থাকা। 17 নাম্বার, স্ত্রীর সাথে পরামর্শ না করে সব সিদ্ধান্ত একা একা নেওয়া। 18 নাম্বার, শ্বশুর বাড়ির অন্যায় আচরণ থেকে স্ত্রীকে রক্ষা না করা। 19 নাম্বার, যৌতুক ভাও অর্থের জন্য চাপ দেওয়া। 20 নাম্বার, স্ত্রীর উপার্জন জোর করে নেওয়া। 21 নাম্বার, স্ত্রীর পরিবারের সঙ্গে
অকারণে সম্পর্ক নষ্ট করা। প্রিয় যুবক ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন। 22 নাম্বার, স্ত্রীকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে ফেলা। 23 নাম্বার, স্ত্রীর দ্বিনীয় অধিকার ও সম্মানকে অবহেলা করা। 24 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর কথাবার্তার অভাব। হার্বাল সেন্টার থেকে কবির বলছি, যাদের টাইম খুবই কম, পাতলা, কোনোভাবে স্ট্রং হয় না, অনেক ঔষধ খেয়েছেন, কোনো কাজ হয় না। 25 নাম্বার, সংসারে সব সময় ঝগড়া ও অশান্তি থাকা। 26 নাম্বার, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। 27 নাম্বার, স্ত্রীকে ক্ষমা করার মানসিকতা না থাকা। 28 নাম্বার, স্ত্রীর ভুল সংশোধনের পরিবর্তে অপমান করা। 29 নাম্বার, স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। 30 নাম্বার, স্ত্রীকে কখনো প্রশংসা বা ভালোবাসার প্রকাশ না করা। প্রিয় যুবক ভাইয়েরা, আরও অনেক কারণ রয়েছে, এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তাই আপনারা যদি আমার আলোচনা নিয়মিত শুনতে চান, দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।